বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা টিভি আসছে আমার কাছে, তার কি সমস্যা আমি আপনাদের একটু দেখাচ্ছি, তারপরে দেখাচ্ছি আপনাদের কি করতে হবে এটাকে। তো আমি দেখতে পাচ্ছেন এই যে টিভি, এটাতে এখন আমি পাওয়ার দেব। তো পাওয়ার দেওয়ার জন্য আমি কেবলটা নিয়ে নিই। তো আমি এটাতে পাওয়ার দিচ্ছি, পাওয়ার দিলাম, সেটটা কিন্তু অন হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি যেখানে লাইটে একটু ঘুরে দেখাই দিচ্ছি আপনাদের। সেটটা অন হয়ে গেছে। তো সেটটাতে দেখতে পাচ্ছেন অর্ধেক লাইট আসছে, অর্ধেক লাইট আসছে না। এই দেখতে পাচ্ছেন অর্ধেক করে লাইট আসছে। তো কীভাবে এটা ঠিক করতে হবে আমি একটু দেখিয়ে দিই আপনাদের। তো আমি এখন মিটারটাতে মাপবো কত ভোল্টেজ আছে। তো এই যে এখানে মিটারটা দিলাম, আর এখানে 180 ভোল্টের জায়গায় 180 ভোল্ট আসছে কি না মেপে নিই। তো দেখতে পাচ্ছেন 180 ভোল্ট কিন্তু আসছে না, এখানে 26-27 ভোল্ট আসছে। তো 180 ভোল্ট মিসিং আছে, অর্থাৎ সেট কিন্তু অন আছে কিন্তু 180 ভোল্ট মিসিং আছে। তো এটা কোথায় সমস্যা আপনাদের একটু আমি দেখাচ্ছি, সমস্যাটা কোথা থেকে আসছে। তো চেচিসটা আগে উল্টে নিই, পাওয়ার অফ করলাম, চেচিসটা উল্টে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চেচিসটা আমি কিন্তু উল্টে নিলাম, আর আপনারা চেচিসটা দেখে নেন এইভাবে চেচিসটা। এই যে এটা হচ্ছে এলজির বোর্ড চেচিস, দেখতে পাচ্ছেন চেচিসটা। তো এটা হচ্ছে 180 ভোল্টটা মিসিং আছে। তো 180 ভোল্টটা যেহেতু মিসিং আছে, এই যে পার্ট একটু এখানে দেখে নাও। দেখতে পাচ্ছেন 26 ভোল্টই আসছে। তো আমি এখানে একটু চেক করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ডায়োড কিন্তু ঠিক আছে, আপনাদের আমি একবার চেক করে দেখাচ্ছি। এখানে ডায়োড কিন্তু শর্ট হয়নি, দেখাচ্ছে যে ডায়োড কিন্তু শর্ট হয়নি, ডায়োড কিন্তু ঠিক আছে, ডায়োড কিন্তু ঠিক আছে, ডায়োড শর্ট হয়নি। এখানে মেন সমস্যা কি হয় আপনাদের বলে দিচ্ছি শর্টকাট। এটাই যে এই যে এখানে ক্যাপাসিটারটা আছে, ক্যাপাসিটারটা কী অবস্থায় আছে একবার আমি খুলে দেখে নিই। এই যে এখানে 180 ভোল্টের ক্যাপাসিটারটা, এখানে বুঝে যাবে কী সমস্যা আছে। তো এই যে 180 ভোল্টের আমি ক্যাপাসিটারটা খুললাম। তো দেখতে পাচ্ছেন এখানে 180 ভোল্টের ক্যাপাসিটারটার কিন্তু একটা ঠ্যাং টোটালি ভেঙে গেছে। দেখতে পাচ্ছেন একটা ঠ্যাং টোটালি কিন্তু ভেঙে গেছে। তার মানে এই ক্যাপাসিটারটা ড্যামের কারণে আমার 180 ভোল্ট কিন্তু এখানে তৈরি হচ্ছে না, বা হচ্ছে না, ফিল্টারিং হচ্ছে না। দেখতে পাচ্ছেন 250 ভোল্ট 4.7 এমএফডি, এটাকে চেঞ্জ করব, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। তো আমি 180 ভোল্টের এই যে ক্যাপাসিটারটা ছিল, এই ক্যাপাসিটারটা আপনাদের আমি দেখাচ্ছি। এই যে ক্যাপাসিটারটা ছিল, এই ক্যাপাসিটারটা আমি চেঞ্জ করে দিচ্ছি 250 ভোল্ট। আর এই যে ক্যাপাসিটারটা কিন্তু লাগিয়ে নিয়েছি, আমি সোল্ডারিং করে নিচ্ছি। করে নিলাম, এবার এটাতে পাওয়ার দিয়ে দেখব। তো এই পাওয়ার দিলাম, পাওয়ার দিয়ে দিয়েছি। আর এবার ভোল্টেজটা মাপবো। এই যে দেখতে পাচ্ছেন মিটারটা, এখানে ভোল্টেজটা মাপে নিই আগে। মিটারটা দেখো, মিটারটা দেখো, এখানে দেখো। হ্যাঁ, এই দেখো, এই দেখো 180 ভোল্ট কিন্তু অলরেডি চলে আসছে এখানে। এই দেখতে পাচ্ছেন 196 ভোল্ট, তো 180 ভোল্টের উপর, তার মানে টিভি কিন্তু ঠিক হয়ে যাওয়ার কথা। আমি আপনাদের টিভিটা একবার সামনে দেখাচ্ছি, টিভিটা ঠিক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এবি কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন এবি কিন্তু চলে আসছে, অর্থাৎ 180 ভোল্টটা এখানে কন্ডেন্সার ড্যামের কারণে কিন্তু মিসিং ছিল। তো আমি কন্ডেন্সার চেঞ্জ করে দিয়েছি, আর সেট কিন্তু ওকে হয়ে গিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো নিচ্ছি বিদায়, থ্যাংক ইউ।